থেকে দল দখলের চেষ্টায় সেখানে সাকিব ধরে রাখতে পারেননি, ব্যাক পাস করলেন এতক্ষণ একাদশে ডিফেন্ডারকে, সেখান থেকে সাইড লাইনে বল যা 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 আওয়াজ যা গুড গুড ভাই একটু সাইড দিলেন তো আমারে আমি আরে আওয়াজ আছে যা আওয়াজ মার ক্রস মার আবার মার লাগা কারে দিলে বলটা রাজীব রে খেলাবার। ধন্যবাদ সকলকে, আপনাকে শুধু দর্শক মন্ডলী, এখানে অনেক প্রবাসী রয়েছেন আমাদের মাঝে খেলা দেখছেন। এরা প্রবাস থেকে দেশে যখন আসেন তখন বিশেষ করে আমাদের সকল প্রবাসী মিলে, এখানে অনেক প্রবাসী মিলে রয়েছেন, হবিগঞ্জ ক্যাম্প ফাউন্ডেশনের কলকাতা সভাপতি এবং আমাদের অনেক সময় লাইভ স্পন্সর করেছেন রহমত আলী মুন্না ভাই, ইনাকে ধন্যবাদ জানাচ্ছি। এসডিএ সারপাড়া ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন গতকাল বেহতার সুমন ফুটবল একাডেমি তারা খেলেছিল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সারপাড়া স্টেডিয়ামে। এখানে মুজাহিদ কামালি ভাই, সিদ্ধু কামালি ভাই, রকিব এবং ফুটবলার মশাইজি মশু কোনু এবং কোনুর বাবা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমার্ধে দেখা চলেছে, দেখা যাক বেহতার সুমন তিনি 48টি গোল করেছেন একাডেমি গঠনের পর, গতকাল গোল করেছেন। এবার প্রথমে কিন্তু তিনি খেলেন দ্বিতীয়ার্ধের প্রথমার্ধের 20 মিনিটের মাঝে তিনি কিন্তু মাঠে প্রবেশ করেন। বেহতার সুমন শেষ পর্যন্ত নাইম নেত্রকোনা ফুটবল একাডেমির ফুটবলার সাকিব গোল করেছেন। সাকিব একে তার নিয়ন্ত্রণে করে সাকিব ব্যাক পাস করেছেন। বেহতার সুমন বিপদ হতে পারে, নিজে কিন্তু বলটি তার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। কেউ ছিল না আবার কুল ডাউন ব্যাপার না আরো বাবা অফসাইড তো এটা অফসাইড না, ধরতে পারে কিন্তু অফসাইড না এটা। এখানে বিনায়ক পলক সম্রাট এবং সবাই ধন্যবাদ জানাচ্ছি এবং এই একাডেমির ফুটবল একাডেমির প্রতিষ্ঠা করেছেন সভাপতি মাজিদুল সেন্দুবন, আব্দুর রহমান মেসফারি, আশিকুর রহমান এবং মোহাম্মদ শ্যামল অলি রহমান আজকে যারা মেসফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন। ১৭তম ম্যাচ বেহতার সুমন ফুটবল একাডেমির এই মাঠে হবে জমজমাট একটি ম্যাচ হবে এবং সেই ১৭তম ম্যাচ স্মরণীয় হয়ে কাটতে বেহতার সৈয়দ চালুর সময় নিশ্চয় ম্যাচ শুরুতে বলেছেন যে ১০০তম ম্যাচ হবে এই মাঠে জমজমাট ম্যাচ। নিজেদের সঙ্গে বিনয় হোসেন রাখতে পারেননি নেত্রকোনা ফুটবল একাডেমি তার নিয়ন্ত্রণে বল সাকিব শট দিয়েছেন। সাকিব সেখানে মাঠ থেকে উদ্দেশ্য ছিল তাদের দলের ফুটবলার রাখতে পারেনি। আকিব বল করেছেন বেহতার সুমন ফুটবল একাডেমি এই জনপ্রিয় ফুটবলার। যার প্রান্ত থেকে রাজনকে বাড়িয়েছেন, রাজন থেকে সেখানে মুনিম রাজু কাছে দিলেন ফুল পাস, নয়ন কিন্তু তার বলটিকে ক্লিয়ার করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে বেহতার সুমন ফুটবল একাডেমির প্রায় সময় আসেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাইকুম আহমদ যাচ্ছে রাজশাহী থেকে, তিনি আমাদের ধারাভাষ্যকার, আমাদের অতিথি ধারাভাষ্যকার মোহাম্মদ আব্দুল্লাহ নুমান ভাই, আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও আপনারা দেখছেন গোল শূন্যভাবে খেলায় কি চলাই, মানে বুঝতে হবে যে বাকি শিখিয়ে লড়াই কিন্তু বাকি লড়াই, কেউ করে নাহি ছাড়ে সমানে গিয়ে চলছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেহতার সুমন একাডেমি স্বাভাবিক ফুটবল একাডেমির জন্য খেলা রাজা ফুটবল, মজার খেলা ফুটবল, উত্তেজনার খেলা ফুটবল, গোলের খেলা ফুটবল। এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোল আমরা দেখতে পাচ্ছি না। সেখান থেকে বেহতার সুমন একাডেমি মিডফিল্ডার চমৎকার একটি ডেলিভারি, সামনে আফজালকে উদ্দেশ্য করে আফজাল বলে ছুটে চলেছেন কিন্তু সকালে
গোলরক্ষক অনেকটা এর খেলা হচ্ছে না, এর নাম কি জানি, এই যে 21 নাম্বারটা ডমারা লাইছে। লং পাসের মাধ্যমেই তারা কিন্তু আক্রমণ শান্ত করার চেষ্টা করছে এবং ফলাফল আদায় করার চেষ্টা করছে। অপরদিকে নেত্রকোনায় ফুটবল একাডেমি কিন্তু 4-4-2 ফর্মুলায় ফুটবল খেলছে। আমরা দেখতে পাচ্ছি Good, good. এখানে বেস্টের সময় একাডেমি লং পাস একটি অ্যাডভান্টেজ চেষ্টা বেস্টের সময় একাডেমি কিন্তু শুরু হয়ে গেছে সুমন! সমর্থন এই রেডি, বুঝতে পারছি না আক্রমণ মানে আছে যা 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 যা, পাবি পাবি, যা যা ভাই যা। থেকে বঞ্চিত করে সুমন একাডেমি। গোলরক্ষক স্বাগতিক বেস্টের সময় একাডেমি গোলরক্ষকের হাতে বল। বিল্লাল বিল্লাল সেখান থেকে সহযোগীকে পেয়ে গেছে লং পাসের মাধ্যমে আক্রমণে যাওয়ার চেষ্টায় বেস্টের সময় একাডেমি। বল ধরে রাখতে পারেননি, সাইড লাইনের বাইরে সময় বয়ে যাচ্ছে। ইতিহাসে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে, যত সময় যাচ্ছে ততই উত্তেজনা বাড়ছে। আবার মনে হচ্ছে যে পরিকল্পিত আক্রমণের মাধ্যমে কিন্তু ফলাফল আদায় করতে পারবে উভয় দল। আবার কত নাম্বার যাবে? খেলোয়াড়ের পরিবর্তন সম্ভবত আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা ফুটবল একাডেমির একজন খেলোয়াড় মাঠের বাইরে আসছেন এবং ভিতরে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের ভিতরে প্রবেশ করলেন। আসছি আমরা দেখতে পাচ্ছি মাত্র রক্তদল হয়ে পূর্ব প্রান্ত রেখা বরাবর বল, সেখান থেকে আবারও অধিনায়ক নেত্রকোনা ফুটবল একাডেমি সেখান থেকে রাজন রাজন চমৎকার একটি সুযোগ দিচ্ছে সুমন সেন্টার করেছে। কিন্তু ভুল পাস সেখানে সাকিব বল দখলের চেষ্টা মাইলিং রয়েছেন সেখানে ডিফেন্ডার ওরা পাহাড়ে রেখেছেন। রাসেলের জায়গা কোনটা? একজনকে যাওয়ার চেষ্টায় সেখানে চমৎকার একটি ডেলিভারি, কিন্তু সেখানে রাসেলের কোন জায়গা লাগছে? বল ধরে রাখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। আক্রমণ বাগের খেলোয়াড় নাই, বল চলে গেল সাইড লাইনের বাইরে। ওয়েল প্লেড, ওয়েল প্লেড বয়স। প্রতিকূলে ড্রয়িং করতে আসে, যা যা পাবি যা। সেখান থেকে আবারও কালসা আইসস তারপর করা ব্যাক কর স্যার। ফাউল, ফাউল, স্যার, ফাউল। এটি মনে রাখতে হবে আমাদেরকে ফুটবলের। আরে ভাই মারো মারো, এই মারো কিন্তু ডেঞ্জার। আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের সভাপতি মঞ্চে এসেছেন। আমরা আশা করছি মাঠে আমাদের মঞ্চের উত্তর প্রান্তে আসন খালি রয়েছে, আপনি আসন গ্রহণ করুন। আবারও কৃষক চরম উত্তেজনা খেলা আরে বুকা রে, মাথার মধ্যে বলটা পড়ছে যে। ফলাফল আদায় করতে পারে টিম ব্যাক, টিম ব্যাক, টিম ব্যাক। সেখানে আবারও রক্ষণ ভাগের অভিজ্ঞ খেলা রয়েছে সুমন লক্ষ্য করে গুড গুড ম্যান। পাহাড়ায় রয়েছে নেত্রকোনা একাদশে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবারও যা যা রাজ্জা যা পাবি। লাইন থেকে পেয়েছে সুমন একাডেমি আক্রমণ ভাগের খেলোয়াড় আফজাল। গুড গুড, ক্লিয়ার গুড। রাখতে পারেনি রক্ষণ ভাগের খেলোয়াড় নেত্রকোনা একাদশে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রতিহত করার চেষ্টা এবং সেখান থেকে ডিফেন্ডার ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে নেত্রকোনা একাডেমি। সেখান থেকে বল পেয়ে গেলেন আফজাল। এরে পরে দেন 21 নাম্বারটা জনকে গোল করার সম্ভাবনা হবে কিন্তু। শেষ পর্যন্ত আবার আফজাল কেটে দিলেন। আফজাল দেখেছেন কাকে দেবেন, আফজাল নিজের নিয়ন্ত্রণে রেখেছে, দুজন খেলোয়াড় রয়েছেন। শাবাশ, এটাই তো মজার খেলা, এটাই তো মজার খেলা, এটাই ফুটবল, এটাই ফুটবল। 21 নাম্বারের দম নাই, খেলতে পারতেছে না, এর জায়গায় রিপ্লেস করে নাহলে গোল খাবেন কিন্তু। আক্রমণ ভাগের সেটি উপলব্ধি করেছেন নেত্রকোনা ডিফেন্ডার, যে কারণে ফাউল করে হলো রুখে দিলেন। প্রেশার প্রেশার বেঁচে বডি ল্যাঙ্গুয়েজের সুমনের কিন্তু টিম দেখো, তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হচ্ছে, মুভমেন্ট করার মতো এনার্জি পাইতেছে না। করে অনেকটি গৌরব এই দেখ। আমরা দেখতে পাচ্ছি অনেকটি দূর হলেও সেখানে অভিজ্ঞতা রয়েছে। ঝেরেঙ্গল থেকে কিন্তু বেশ সুমন অনেকটি গোল করেছেন।
আমরা দেখি 3 জন খেলোয়াড় ওয়াল সৃষ্টি করেছেন। চমৎকার দর্শক ছিলেন প্রস্তুত, দর্শক ছিলেন প্রস্তুত, সহজেই বল হাতে তুলে নিলেন। বেশি সুমন কিন্তু সেই দূর পাল্লার শট ছিল। গোলরক্ষক নেত্রকোনা একাদশের হাতে বল। বেশি সুমন একাডেমিকে মনে রাখতে হবে 90 সেখানে খেলা দেখার সুযোগ নেই, সকলকে দৌড়াতে হবে। কিন্তু আপনার চমৎকার ডেলিভারি সেখানে কড়া পাহারা রেখেছেন নেত্রকোনা একাদশের 3 নাম্বার খেলোয়াড় জার্সি পরিহিত খেলোয়াড় আরমান ফার্স্ট টাইম খেল, ফার্স্ট টাইম। ওয়াল সৃষ্টি করেছেন 3 এবং 18 নাম্বার জার্সি পরে নেত্রকোনা একাদশের খেলোয়াড়রা, যেখানে বেশি সুমন একাডেমি বারবার সরেন ভাই, এই সুন্দর বাম প্রান্ত থেকে আক্রমণ, বল চলে গেল সাইড লাইনের বাহিরে। বেশি সুমন একাডেমি অনেকটি চাঞ্চল্য রয়েছে খেলোয়াড়দের মধ্যে, ফলাফল আদায় করার আকাঙ্ক্ষা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও সাকিব থেকে বেশি সুমন বল দখলের চেষ্টায়, সাকিব রাজা সেখান থেকে আবারও সাইড লাইনে বল নেত্রকোনা একাদশের খেলোয়াড়ের পায়ে। নিজেদের মধ্যে আদান প্রদান দেখে নিচ্ছেন কাকে দিবেন। দেলোয়ার হেড দিয়ে বিপদ মুক্ত করলেন বেঁচে সুমন একাডেমির। বল নিয়ে কারাকারি শেষ পর্যন্ত সাইড ডিফেন্ডার বেঁচে সুমন একাডেমি। চমৎকার আদান প্রদান ছোট ছোট পাসের মাধ্যমে বেঁচে সুমনের পায়ে বল দেখে নিচ্ছেন সাইড লাইনে রাজনকে উদ্দেশ্য করে ছড়েছিলেন। আবারও বল দেলোয়ার দিগ্গজী খেলোয়াড় জার্সি নাম্বার 2 বেঁচে সুমন একাডেমি অভিজ্ঞ ফুটবলার। আবারও ফ্রি শট লাভ করেছে নেত্রকোনা ফুটবল একাডেমি। আবারও সুপ্রিয় দর্শক মন্ডলী, শেষ বাকি বাজা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। উভয় দলই কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন, উভয় দলই গোল করার সুযোগ পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ফলাফল আদায় করতে পারে। আবারও একটা শট নেত্রকোনা একাদশে দেলোয়ার দিগ্গজী খেলোয়াড় হেড দিয়ে বিপদ মুক্ত করলেন। সাইড লাইনে নেত্রকোনা একাদশের ডিফেন্ডার আফজাল ছুটে গিয়েছিলেন। আফজাল কিন্তু বল নিয়ে ছুটে চলেছেন বিপদ সীমানার ভিতরে নেত্রকোনা ফুটবল একাডেমি। সেখান থেকে সাকি ছোট পাসের মাধ্যমে আবারও আক্রমণ রচনার চেষ্টা করেছে সুমন একাডেমি। আফজাল ধরে রাখতে পারেননি বল সাইড লাইনের বাইরে, ফলে থ্রোইন। শেষ মুহূর্তে উত্তেজনা এই অবস্থা আছে। গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, আজকে গোল কেন হয় না? জিনার গোল করেছেন এই মঞ্চে আসন গোল করেছেন আহ্বাজ নাসির, যিনি আমাদের উসমানীনগর লন্ডন প্রবাসী। আমাদের সিলেট স্পোর্টস টিভিতে আজকে তিনি লাইভ স্পষ্ট করেছেন, যেটা মোস্তফা কামাল চৌধুরী সাহেব। আমাদের সিলেটের মঞ্চে শাসন গোল করেছেন আহ্বাজ নাসির, আমাদের সিলেট স্পোর্টস টিভি আজকের ম্যাচে লাইভ স্পন্সর। সুমন ফুটবল একাডেমি তাদের 90তম ম্যাচে আজকে ঠিক করে ড্র করবে নাকি তারা, সেদিকে যদি যাচ্ছে আজকে 90তম ম্যাচ সুমন ফুটবল একাডেমি। তারা এখন পর্যন্ত গোল করতে ফুটবল একাডেমি তাও কিন্তু গোল করতে বুঝতে ম্যাচ থেকে রবিন সুনীর উদ্দেশ্য দল দলে নেতৃত্ব দিচ্ছেন রাকিব আহমেদ রাজীব। দলীয় দিনের নেতৃত্ব ফুটবল একাডেমির একটি সংগঠন দেখতেছে ভালো টিম গঠন করেছে, কিন্তু দুটি দল আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আরেকটা টিম গঠন করার জন্য। আমি আগেই বলেছি 12 জন ফুটবলার রয়েছেন সিনিয়র ডিভিশন ফুটবল লিগের ব্যস্ত সুমন ফুটবল একাডেমি বিশাল কর্মকার আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আবার অনুরোধ জানাচ্ছি আমাদের উসমানীনগর থেকে তিনি এসেছেন যুক্তরাজ্যের প্রবাসী এবং ব্যস্ত সুমন সাহেবকে তিনি মনে প্রাণে ভালোবাসা লন্ডন থেকে সবসময় তিনি ফলো করেন। আমাদের আজকে ম্যাচে তিনি গতকালও গিয়েছিলেন, তারপর স্টেডিয়ামে বিশিষ্ট সমাজসেবক উমরপুর ইউনিয়নের অনুরোধ জানাচ্ছি আমাদের সিলেট ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যস্ত সুমন সাহেবকে ভালোবাসা তিনি গতকাল
জগন্নাথপুরে গিয়েছিলেন, উনার দেখা পাননি, কিন্তু সিংনাচরা বন্ধা আরে বেটা স্যার হ্যাঁ হ্যাঁ স্যার এই স্যার না জলদি হচ্ছে না দেখে আমরা লক্ষ্য করলাম যে আজকে মিষ্টি জমজমাট ম্যাচ। আমরা আপনাদের হ্যালো চেঞ্জ চেঞ্জ ভারতে যাচ্ছে এবং 100তম ম্যাচ এই মাঠে দেশের সুমন ফুটবল একাডেমি 100তম ম্যাচ এই মাঠে রবেন 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 সেই ম্যাচ রবিন 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 হ্যাঁ এ আয়ো 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 এ তুমি আয়ো তুমি আমরা চাই যে নাইজেরিয়া সাদ্দাম বল পায়ে রাখবি না, অন টু অন খেলে দিবি, পায়ে রাখবি না বল। নেত্রকোনা ফুটবল একাডেমি তারা সুন্দর গোল কেন হয় না, গোলে যেখানে গোল কেন হয় না, ক্রিকেট প্রাপ্ত হয়েছে নেত্রকোনা ফুটবল একাডেমি। কাশেম দলীয় গোলরক্ষক সুয়াব নয়ন, আরমান আতিক, রাজীব রবিন, রাজীব দলীয় অধিনায়ক আউয়াল, রেজাতুল, নিপু, হাফিজ, সুমন, রানা, টিপু, রাস্তার সত্তা, মনির তাদের দলকে যখন কত গোল করতে পারেনি। সুয়েব আহমেদ তিনি বলটিকে বসিয়েছেন নেত্রকোনা ফুটবল একাডেমি ও গোল লাইনের বাইরে। সকল প্রবাসী বৃন্দ আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং প্রবাস থেকে আপনারা দেশের সমস্যাকে ভালোবাসেন, এই অন্যায় করার যে সহযোগিতা করেছেন এর সাথে আমি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় প্রস্তুতি করে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন এখানে সকল প্রবাসী বৃন্দ যারা এসেছেন প্রবাস থেকে ধন্যবাদ জানাচ্ছি। সারপাড়া ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এলজিএস, এখানে মুজাহিদ কামাল ভাই, সিতু কামাল ভাই, এখানে রক্ষী ভাই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উসমানীনগরের আরেক দর্শক যিনি গতকাল গিয়েছিলেন সারপাড়া স্টেজ, তারপর স্টেডিয়ামে, সেখানে ব্যস্ত সুমন সাহেবের সাথে দেখা না করতে পেরে আজকে তিনি সোনারগাঁ চলে এসেছেন লন্ডন প্রবাস মোহনপুর ইউনিয়নের মোস্তফা কামাল চৌধুরী। আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি অবশ্য আমাদের মঞ্চে শাসন গ্রহণ করছেন, আমাদের সিলেট থেকে তিনি আমাদের আজকে লাইফে স্পন্সর করছেন। মুনেম রাজু গোল করেছেন, ব্যস্ত সুমন 48টি গোল করেছেন। আজকে কি গোল করতে পারবেন আফসর হোসেন, তিনি রয়েছেন নেত্রকোনা ফুটবল একাডেমি। রাজীব তরি অধীনে মুনেম রাজু কাজকে দিবেন দেখে নিচ্ছেন। মুনেম রাজু শেষ পর্যন্ত বল করে যান সাইডের বাইরে টুইন রান করেছে নেত্রকোনা ফুটবল একাডেমি, রিপোর্ট ট্রেন করবেন। নীল জার্সি পরে খেলা খেলছে, চমৎকার ম্যাচ হচ্ছে, গোলের যেখানে গোল কেন হয় না, গোল কেন হয় না। কাউসার আহমেদ থেকে নেম থেকে মুনেম রাজু সেন্টার বলতে বাড়ি গেছে, শেষ পর্যন্ত বল করে যান সাইডের বাইরে লাভ করে বেস্টার সুমন ফুটবল একাডেমি। মুনেম রাজু থেকে 19 পয়েন্ট করবেন, 9 কাটে দিবেন সাকিব এবং কাউসার রয়েছেন কিন্তু এই মধ্যে কাউসার থেকে গুড গুড অল প্লেট শেষ পর্যন্ত বল করে যান সাইডের বাইরে। আমি মুম্বাইকে আহ্বান জানাচ্ছি মধুপাগ্র এবং ইংরেজি দ্বারা সুগান দেখেন এটি। হ্যাঁ দর্শকরা তো মধু প্রাপ্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলে যাচ্ছে, অনেক দর্শক কিন্তু মাঠে আসছেন এবং খেলাটি উপভোগ করছেন, চেষ্টা করে যাচ্ছেন কোন সেই কাঙ্ক্ষিত গোল কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। সেই কাঙ্ক্ষিত গোল এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পারিনি। ভাইরা ভাইরা একটু পিছান, ভাইরা একটু পিছান। দুটি দল কিন্তু বারবার চেষ্টা করছেন সেই কাঙ্ক্ষিত গোল কেন হয় না, সেই গোল কেন হয় না। দেখা যাক খেলার যে অল্প কিছুক্ষণ বাকি আছে শেষ পর্যন্ত কোন দল গোল করতে পারেন কিনা এবং শেষ পর্যন্ত ম্যাচটি শেষ করতে পারেন কিনা। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু চলে যাচ্ছে আজকের এই খেলা। দর্শকরা সব মন মেলা হয়ে গেছে, কোনো আওয়াজ নেই কোনো ভাই। দর্শকদের গায়ে কি পাঁচটি কি দুপুরে খাওয়া দাওয়া কম হয়েছে নেই, কোনো আওয়াজ নেই দর্শকদের। ভাই দর্শকদের কি হলো আজকে? হ্যাঁ তাই গোল হয় না বলে দর্শকদের মন খারাপ। এবার কিন্তু গোল হয়ে যাবে, এবার কিন্তু গোল হয়ে যাবে, তোমরা রেডি থাকো, রেডি থাকো। আমাদের কি আমরা দেখতে পাচ্ছি একটি আক্রমণ, রাজু চমৎকার খেলেছে এবং সেখান থেকে সুন্দর খেলোয়াড় ছিলেন না, গোল মুভমেন্টটা থাকতে হবে, পুষাটা না দিলেই বলে দেবে। এদেরকে আফজাল, এদেরকে ভূমিকা রাখতে হবে আরে বলে চেষ্টা করলো রে। খেলার সময় কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আমরা আশা করছি
আরো আক্রমণ আরো ধারালো করতে হবে এবং পরিকল্পিত আক্রমণের মাধ্যমে কিন্তু উভয় দল ফলাফল পেতে পারে। ম্যানমার্ক মার্জালকে উদ্দেশ্য করে আফজাল সাইড লাইন থেকে আবারও সেখান থেকে 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গুড গুড স্বামী আবারও পূর্ব প্রান্ত রেখা বরাবরে পাল্টা আক্রমণের নির্দেশনা করা পাহাড়ের রয়েছে। আরে বাস্টেন ক্রস করলে রাজ্জাক ফ্রি দেয়। গোলের সম্ভাবনা ছিল নেত্রকোনা ফুটবল একাডেমি দল চলে গেল গোল পারে বাইরে ব্যাপার না কোনারে গোল চাই। গোল হবে আপনারা নিশ্চয়ই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করছেন। আদি কাকা আদি বক্সে যা গোলও আমাকে দেখছেন আনন্দ করে আছে সকলে সাদ্দাম গোলকে করছে সকলে প্রতিশোধ বুঝে হ্যাঁ গোলকে লক্ষ্য করছে। আমাদের দেখা যাক আমরা দেখতে পাচ্ছি উভয় দল কিন্তু প্রারম্ভ একটি ফুটবল উপহার দিয়েছে। রাজে ফার্স্ট টাইম গোল আমরা দেখতে পাচ্ছি আক্রমণে দেও বেন্ডা আইলে বড় বল লাগে। সেখান থেকে সেখান দিয়েছে রাখলে সেখানে জায়গা মতো কোনো খেলোয়াড় ছিলেন না। আমি আবারও বলছি সেখানে সাকিব নাইম এবং স্বামী নেতাকে ভূমিকা রাখতে হবে। মিড মাঠ থেকে কিন্তু আক্রমণ সূচনা করতে হবে। আবারও রাজু সেখান থেকে বল পেয়েছিলেন কিন্তু খেলা পরিচালকের পাশে অ্যাডভান্টেজ ফুটবল ছাড়া কিন্তু ফলাফল আদায় করা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি উভয় দল যা গোলের জন্য বাকি সীমানা স্যার রে বেড়া অ্যাডভান্টেজ তো সমানে সমানে আবার একটি ফিনশট লাভ করেছিল নেত্রকোনা একাদশ। এই যে সুমন একাডেমির মিড মাঠের খেলোয়াড় যেখানে থ্রু ফরমেশনে খেলার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে মিড মাঠকে আরো একটু বিভিন্ন ফুটবল খেলতে হবে। বিশেষ করে রাজু মোনায়েম সাকিব এবং নাইম আফজাল এদের মতো মিড মাঠ ফুটবলার রয়েছে সেখানে কিন্তু তাদেরকে কিন্তু সেই জায়গায় কিন্তু কাজ করতে হবে। পোস্ট অ্যাড করো অধিনায়ক নেত্রকোনা ফুটবল একাডেমি বাপ্পা একটা বানারস দিয়ে বিপদমুক্ত করার চেষ্টা। অনেকটা মাঠের বাইরে দিচ্ছে খেলায় সকলেই মনোযোগী হতে হবে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আবারও নেত্রকোনা একাদশের খেলোয়াড়ের পায়ে বল খেলোয়াড় রয়েছেন চমৎকার আপনি ফুটবলে আচ্ছা তাদের টিম ব্যাক সাদ্দাম ম্যানমার্ক ফুটবলারকে অবশ্যই স্পিডি ফুটবল খেলতে হবে। নাইম অনেকটা উপরে উঠেছেন। এই তো সুমন একাডেমিতে এমন খেলোয়াড়রা রয়েছে এটা ফাউল হলো না দেখে কেমনে কি পিছের থেকে বাদে লাথি মেরে হয়ে গেছে। এর জন্য লাগবে তাদের অত্যন্ত কঠিন সংকল্প এবং কিন্তু ফুটবল খেলতে হবে। আবারও দল রয়ে লাইন্স কি প্লেগ তুলে রাখবে বুঝলাম না। পশ্চিম প্রান্ত খেলা স্টপ প্লেগ নিচে রেখে দেয় দিছে। সুমন একাডেমি স্বাগতিক 0 এবং নেত্রকোনা ফুটবল একাডেমি 0। দ্বিতীয়ার্ধের খেলা দ্রুত সময় যাচ্ছে, দ্রুত উচ্চতরা পাচ্ছে। রাজন আক্রমণ বাগের খেলোয়াড় সুমন একাডেমি রাজন রাজুকে দিয়েছিলেন চলে গেল সাউথ লাইনের বাইরে। পরিকল্পিত আক্রমণ ছাড়া ফলাফল আদায় করা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি উভয় দলে কিন্তু আপনার চেষ্টা করছেন আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে। আপনার সেকেন্ড ডিফেন্ডার তো ধরবেন, এনে দাঁড়া থাকতে তো পারবেন না। সেকেন্ড ডিফেন্ডার ধরেন। দর্শক মন্ডলী আপনারা জানেন দীর্ঘদিন বন্যার আনতে পাঠায় সুমন আত্মমানবত সেবায় নিয়োজিত ছিলেন। সেই দীর্ঘ বিরতির পর আজ আজকে আবারও রয়েছে সুমন ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল খেলার মাঠে আবার সেই প্রাণবন্ত বাকি সিংহের লড়াই আমরা উপভোগ করছি। শাহিন থেকে কাউসার থেকে দেলোয়ার 1-1 খেলে আক্রমণে যাওয়ার চেষ্টায় দেলোয়ার দেখে নিচ্ছেন দীর্ঘদেহী খেলোয়াড় দেলোয়ার শামীমকে উদ্দেশ্য করে। শামীম অনেকটাই দেখে নিচ্ছেন কাকে দেবেন। সেখান থেকে 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল ছোট ছোট আদান প্রদানের মাধ্যমে আক্রমণে যাওয়ার চেষ্টা। চমৎকার একটি আক্রমণ সুমন একাডেমি কিন্তু বিপজ্জনক সীমানা ছিলেন।
অনেকটা চাপ সৃষ্টি করেছে দেশের সুমন একাডেমি। আবার আপনার কিন্তু কাজে লাগাতে পারেন খেলা পরিচালকের বাকি সম্ভবত গোলকি। ওয়েল প্লেড সাদ্দাম, ওয়েল প্লেড। যাও যাও যাও। আরে শালা মারো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আবারও আমরা দেখতে পাই যে একজন খেলোয়াড় বসে আছেন, কিছু বলবেন না? সাফি ভাই, দর্শকদের মন খারাপ, আমাদেরও মন খারাপ, জানি কি জন্য আজকে এই জমজমাট ম্যাচ কিন্তু গোলের দেখা নেই। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সকল মেহমান যারা এসেছেন সুনামগঞ্জ এবং সিলেট থেকে। আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যস্ত সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে আমরা আগেই বলেছি যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চারটা সৈন্য সারপাড়া ইউনিয়নের এসডিএ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুজাহিদ হোসেন কামালি, খোকন ভাই ইউকে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এসেছেন। ভাইস চেয়ারম্যান সিধু কামালি ইউকে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এসডিএর উপদেষ্টা আনমিয়া কামালি ইউকে, সাবেক ফুটবলার ময়না মিয়া সাহেব, এসডিএ ম্যানেজার এম এ রকিব কামালি, মুজামিল কামালি, ফুটবলার কদম মসুক কামরান নাইম এবং যারা এসেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু আমাদের দেশীয় প্রবাসীরা ব্যস্ত সময় সাথে ভালোবাসেন, যার জন্য তার সবসময় যখন প্রবাস থেকে দেশে আসেন তারা কিন্তু ওনাকে দেখার জন্য এক নজর দেখার জন্য তারা মাঠে ছুটে আসেন। আজকে আমাদের সিলেট উসমানীপুর উপজেলার উমরপুর ইউনিয়ন থেকে যিনি গতকাল সারপাড়াতে গিয়েছিলেন জগন্নাথপুরে মোস্তফা কামাল চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী, তিনি ব্যস্ত সময় সবার সাথে গতকাল দেখা করতে পারেনি। আজকে তিনি অবশ্য তিনি এসেছেন এখানে, আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে মোস্তফা কামাল চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী, সিলেট উসমানীপুর উপজেলা উমরপুর ইউনিয়ন থেকে সুন্দর ধন্যবাদ জানাচ্ছি। স্কোরিংটা আসলে ওটাই শূন্য শূন্য গোলে দেখা নেই, গোল কেন হয় না, নিজেদের সীমানা থেকে হাসি রাখতে পারেনি। শেষ পর্যন্ত মুনিম রাজু দেশের সমান 48 গোল করেন 43 বছর বয়সে, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে দেশের সমান ফুটবল একাডেমি তাকে পাস করেছেন নাইমুদ্দিন, তাকে দিবেন নাইম থেকে মুনিম রাজু, এখনো রাজু নিয়ন্ত্রণে বল, রাজু অবশ্য ব্যাকপাস করেছেন, শামীমকে বলে দিয়েছেন ডান পাত্র থেকে, সেখানে ফুল পাস কাকে দিলেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমাজের সকল অতিরিক্ত করলেন যাত্রীতে আমরা মধুপরণ ডায়লগ সুমান ভাই ধন্যবাদ জানাচ্ছি। মধুপরণ ডায়লগ এবং কিছু বলার জন্য ভাই মনটা তো খারাপ, কোনো পক্ষে তো গোল দিতে পারছে না, দর্শক বলতেছে গোল না হলে আনন্দ হবে না। তো এক পক্ষে গোল হলে দর্শক জেগে উঠবে, গোল কিন্তু একটা গোল হয়েছে, সেই গোল যেমন হচ্ছে না সেহেতু মন তো খারাপ হয়ে যাচ্ছে আমার। ভাইস চেয়ারম্যান বলেছেন যে গোল করবে, আর অল্প কিছুক্ষণ খেলা বাকি আছে, গোল সেই করবে না পুরস্কার দেবেন অর্থাৎ দর্শকদেরকে উৎসব দেওয়ার জন্য তিনি বলেছেন মাশাআল্লাহ। না সুপার চান্স ছিল। যা সাদ্দাম, ব্যাগ যা ব্যাগ যা। তো মানবে না ভাই, দেখা যাক গোল করো, খেলোয়াড় গোল করতে পারি না। যা যা আরে সুপ্রিয় দর্শক মন্ডলী, সকল নীরবতা ভেঙে আরেকটি সুপার অফার এসেছে জাপানি মালেক বন্ধুবরের কাছ থেকে। আরে রবীন্দ্রের বাচ্চা গোল করতে পারেন নগদ 10,000 টাকা পুরস্কার। গোল সাদ্দাম গোল। জাপানি মালেক ঘোষণা করেছেন যে দেশের সুমন যদি আজকে একটি গোল করতে পারেন তাকে 10,000 টাকা। আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল সারা ভাই সাবেক ফুটবলার বা ক্রীড়া সংগঠক উনি এসেছেন, উনি বলেছেন যে আজকে গোল করতে পারে প্রতি গোলে 2,000, যে যতটা গোল করবে। আমার মনে হয় 20টা গোল করেন আজকে। এই খেলোয়াড় ভাইয়েরা আপনারা কি বসে আছেন? ঘুম ভেঙে যাওয়ার কথা, হাঁটার কথা না, প্রতি সেকেন্ডে দৌড়াতে থাকেন, জন্যই গোল হবে, দাঁড়ানোর কোন সুযোগ নেই নাই। প্রতি গোলে 2,000, দেশের সমান এক গোল করলে 10,000। তোরা জাপানি মালিক কিছু বলবেন না,
যা 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 হ্যান্ড স্যার হ্যান্ড 15,000 টাকা দিবেন ব্যবসা সময় গোল করতে পারলে এবং টাকা নগদ আমি কোন পকেটে হাত দিয়েছি টাকা আছে কিনা সমস্যা নাই মানে বড় মান্ডি রয়েছে টাকা আমি কিন্তু 15,000 টাকা রাজা গোল্ডেন চান্স ছিল আবার হবে ইনশাআল্লাহ গোল করতে পারেন মোস্তফা কামাল চৌধুরী যা যা টুক 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 উসমানের গ্রুপে অমরপুর ইউনিভার্সিটির সন্তান 15,000 টাকা দিবেন তিনি এবং আমি কিন্তু ওনার ঘোষণার সাথে সাথে পকেটে হাত দিব কি টাকা আছে কিনা দেখি বড় মান্ডি রয়েছে তার মানে টাকাটা নিয়ে এসেছে লোকে দে দে দুয়া দে কেউ নাই আরে ওনার সৌজন্যে মোস্তফা কামাল চৌধুরী যুক্তরাজ্যের প্রবাসী উসমানীনগরে গতকাল তিনি জগন্নাথপুর তিনি দেখা করতে গেছেন ওনাকে দেখা সমস্যা হবে দেখা পাননি আজকে তিনি কিন্তু এসেছেন এখানে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা যাক 25,000 টাকা হাতছানি 25,000 টাকা ব্যাংকার সুমন গোল পলি 25,000 টাকা জাপানি মালিক সাহেবের সৌজন্যে জাপানি মালিক সাহেব 10,000 টাকা এবং মোস্তফা চৌধুরী সাহেবের সৌজন্যে 15,000 টাকা লক্ষ্য করলাম আমরা দুটি দল চেষ্টা করছে গোল করার জন্য গোল করার সেখানে মুনিম রাজু টাকা দিবেন দেখে নিচ্ছেন আত্মগোল করার চেষ্টা করছেন চমৎকার যে ম্যাচ তুলে সাফি ভাই আজকে দর্শকদের উপভোগ করছে একটি প্রাণবন্ত ম্যাচ এবং জাতীয় লিগে যারা খেলে থাকেন শিশুকর ফুটবলারদের নিয়ে কিন্তু নেত্রকোনা ফুটবল একাডেমি তারা 12 টিম গঠন করেছে। ধন্যবাদ আলী সেনারা। সুপ্রিয় দর্শক মন্ডলী, হতাশ হওয়ার কারণ নেই, এখনো অনেক সময় রয়েছে। এরকম অপশনে মাঠে খেলোয়াড় তো দাঁড়িয়ে থাকার কথা না, কোন দলের খেলোয়াড় দাঁড়িয়ে থাকার কথা না, পাগলের মতো দৌড়ানোর কথা। আপনারা জানেন, আপনারা শুনেন, আপনারা কি শুনেছেন? প্রতি গোলে 2,000, জাপানি মালিক 10,000, আমেরিকা থেকে লন্ডন থেকে 15,000। সুতরাং কেউ দাঁড়িয়ে থাকবেন, আমরা দেখতে চাই আপনারা দৌড়াতে থাকুন। দেখা যাক শেষ পর্যন্ত আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায়। খেলার রাজা ফুটবল, মজার খেলা ফুটবল, উত্তেজনার খেলা ফুটবল, গোলের খেলা ফুটবল, সামিল ছুটেছিলেন কিন্তু বাধাপ্রাপ্ত। সুপ্রিয় দর্শক মন্ডলী, ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুলের খেলার মাঠ শুধু খেলা নয়, সারা পৃথিবীতে বসে মানুষ খেলা দেখছে। সেখান থেকে ঘোষণা করেছেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী, লন্ডন প্রবাসী আমাদের বন্ধুবর, সাবেক খেলোয়াড়, বিশিষ্ট সমাজসেবক, দানবিক জাপানি মালিকও কিন্তু 10,000 টাকা ঘোষণা করেছেন সুমন যদি গোল করতে পারেন। ভাইস চেয়ারম্যান উপজেলা বাবুল সাবেক তারা ভাই, সাবেক কৃষি ফুটবলার এবং ক্রীড়া সংগঠক ছুটে এসেছেন। উনি বলেছেন যে যত গোল করবে প্রতি গোলে 2,000 নগদ। সুতরাং কোন খেলোয়াড় কিন্তু বসে থাকবেন না, দাঁড়িয়ে থাকবেন না, 1 সেকেন্ডকে কাজে লাগান। তাই সাকিব শুনেছ কি অফার? রাজু বস, আর 1 সেকেন্ড সময় নেওয়ার সুযোগ নেই। তেজদীপ্ত প্রাণবন্ত উত্তেজনাকর ফুটবলই আমরা দেখতে চাই। অধীর আগ্রহে আমরা সেই অপেক্ষাটুকু করছি। আমরা দেখতে পাচ্ছি কৃষক আবারও বিপক্ষের সামন থেকে সাহেদুল হক সুমন এবং রাজু রয়েছেন, সেখানে সাকিব নাহিম রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু গোল করার পুরো অভিজ্ঞতা বেশ সুমনের রয়েছে। যাই হোক, আমাদেরকে দেখতে হবে সেই এক্সেলেন্ট মুহূর্তটি আমাদের সামনে অপেক্ষা করছে। সত্যি একটি প্রাণবন্ত ফুটবল, বহু কাঙ্ক্ষিত সেই গোল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। হাজার হাজার দর্শক চারিপাশে দর্শকের কৃতজ্ঞ আমরা দেখতে পাচ্ছি। বল সৃষ্টি করেছেন নেত্রকোনা ফুটবল একাডেমির 4 জন খেলোয়াড়, মাতাও আছেন ডিফেন্ডার। সাহেদুল হক দেখে নিচ্ছেন বানানা শট, সেখান থেকে গোলের সম্ভাবনা, ওয়ালে লেগে ফিরে আসতে বলা গোল হয়নি। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য! নিশ্চিত একটি বল গোল করতে সামান্য বাহির দিয়ে চলে গেল। আফসোস, আলী হোসেন রানা কাঙ্ক্ষিত গোল কিন্তু হয়ে গিয়েছিল সামান্য বাইরে। সাথী ভাই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, একটি গোলের শুভেচ্ছা ফিস 25,000 টাকা এবং আজকের এই ম্যাচটি ছিল চমৎকার। কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আমরা সোনারুঘাটের সাবেক ফুটবলার যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে ম্যাচটি রয়েছে সুমন ফুটবল একাডেমির 90তম ম্যাচ এবং শেষ হয়ে গেল ম্যাচ, শেষ হয়ে গেল ম্যাচ, শেষ হয়ে গেল। আমরা আহ্বান জানাচ্ছি
হ্যালো গাইস, অবশেষে নেত্রকোনা ফুটবল একাডেমি বনাম রেজিস্ট্রার সুমন ফুটবল একাডেমির মধ্যকার আজকের এই ম্যাচটা গোল শূন্যতে ড্র হয়ে গেল। দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ দর্শক এখানে উপস্থিত আজকের এই খেলায়। আমরা সুন্দর একটা ম্যাচ উপভোগ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। তবে গোলটা হলে আরো ভালো লাগতো, রেজাল্ট অনেক ভালো খেলছে আজকে, বাট একটা গোল্ডেন অপরচুনিটি ছিল, তাকে না থাকলে আসলে কিছু হয় না। আপনাদেরকে আবারও কোনো এক মাঠে কোনো এক জমজমাট টুর্নামেন্টে নিয়ে যাব সেই প্রত্যাশায়। Well played, guys. Well played, Radeep bhai. Well played, Arman. Well played, Kip. Well played. আমরা এতক্ষণ নেত্রকোনা ফুটবল একাডেমি বনাম রেজিস্ট্রার সুমন ফুটবল একাডেমির মধ্যকার খেলা চুনারুঘাট মাঠ থেকে দেখলাম সরাসরি। কোনো দলেই গোল পায় নাই, গোল শূন্যতে ড্র হয়েছে আজকের ম্যাচটা। আমরা চেষ্টা করব নেক্সট টাইম আরো ভালো কোনো খেলা হবে। আমরা এই মুহূর্তে রেজিস্ট্রার সুমন কি বলে সেটা শুনবো। আগামী 3 মাসে আমি চেষ্টা করি পুনর্গত নাটক খেলার জন্য, যাতে আমাদের ছেলেরা যাতে আনন্দ পায়। আজকে যারা এই নিয়মগুলো শিখাইছে, আইয়া কত সুন্দর খেলছে দেখুন আপনারা, এবং আমাদের ছেলে কিন্তু গোলের সুযোগেরা বেশি হয়েছে। আমরা ভাগ্যবালা গোল খাইছি না। আমি আমি এর আগে একটা লোককে পরিচয় করেছি, দেখুন আপনারা তাদের কত সপ্তাহ আপনারা 71 টিভি যারা দেখুন তাদেরই একটা রেকর্ড করছে, সে কত ভাষায় যে কথা বলতে পারে, তারে রাজশাহী মেডিকেল কাজ করে। আমরা খেলা হইলে ওই সুন্দর শরীর ছুটি দিয়া রাজশাহী থেকে আসছে পুরানগঞ্জ আমরা খেলা, এরপরে আজকে আসছে আমরা খেলা শেষ করিয়া সে যাইব রাজশাহী। মানুষের কমিটমেন্ট, মানুষের ভালোবাসা দেখুন। আর আমরা অত ভালো খেলা এইবার শিখায় না, আমি তাদের ইন্টারভিউটা দিচ্ছি, আমি তাদের দেখাও কোন ভাষায় তুমি এই তো চারটা চলে আসছে। নেইমারকে আমরা খুব পছন্দ করি। মেসি নেইমার কিভাবে কথা বলে, তাদের কাছে যখন বলতে তারা কিভাবে কথা বলে। আচ্ছা, কিন্তু বলটা হলে বলে আসলে আশ্বাস করছি যে তখন এইভাবে বলবো। ধন্যবাদ। আমি কোভিডের কাজ করে আপনার দোয়া করবেন। বাংলাদেশে আমি প্রথম ব্যক্তিকে 8 বার করলে এখন করেছি, এখনো পর্যন্ত বেঁচে আছি, এটা সবচেয়ে সুমন আলহামদুলিল্লাহ। সেই রাষ্ট্র থেকে প্রত্যেক দেশে চলে আসি শুধুমাত্র তার ভালোবাসার কারণে। বাংলাদেশের ফুটবল একদিন থেকে আপনি ধরবেন এবং বাহুকে তিনি বিধ্বংস দেখেছেন যে বাংলাদেশের ফুটবল 80 দশকে যেমন ফুটবল খেলা হতো, সেই ফুটবল স্বাধীনের সময় সেই ফুটবল বাংলাদেশকে নবজাগরণ করেছে। ইংলিশটা বলি মতবাক্য একটু শেষ করে দিচ্ছি আমি। যারা মতবাক্য তখন দেখবেন সুমনকে ভালোবাসবে, মাঠে আসবে, এইভাবে তোমরা পাশে থাকবে, অনুরোধ করবে। সুমন ভাইকে সালো দিচ্ছি।
এটা আমাদের জন্য সৌভাগ্য নাকি তা আমরা কি ক্যাপিটাল হইতে সামনে তোমরা কি হবে এগুলো চিন্তা নেই নাকি তা এটা খাইতে পারছো না বলি নাকি তা আজকে হল যেত না কত বুঝতে নেই আমি নেত্রকোনা আমার ভাইকে কথা বলার জন্য আজকে তো ড্র করতে আমরা প্রথমেই নেত্রকোনাবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ঠিক মতো হয়তো তাকে সেবা করতে পারি নাই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি তারপর যতটুকু আমরা পাচ্ছি চেষ্টা করছি তার অনুভূতি বলার জন্য অনুরোধ করছি আসলে আমরা অনলাইনে ট্রান্সফার করে আমরা সত্যি দ্রুত এবং অনেক আনন্দিত আমরা আশা করছি এই চূড়াকার সন্তানের মাধ্যমে এই বাংলাদেশের প্রাণের উজ্জ্বল মানুষের রক্ত উজ্জ্বল আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অংশ হয়েছি এই অনুষ্ঠান সুমন ফুটবল একাডেমি আমাদের নেত্রকোনা এই খুব তাড়াতাড়ি যাবে এই আশা এবং বিশ্বাস দেখে আমরা সঞ্চিত হতে চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমাদের এখানে 8 জন ব্রিটিশ বাংলাদেশি ব্রিটিশ আসছেন আপনারা জানেন যে সাহারপাড়া সুনামগঞ্জের সাহারপাড়া থেকে আমি আসেন একটু আসেন 2 কথা বলে লন্ডনে থাকেন ওনারা কালকে আমাদেরকে নিয়ে গেছিলেন আসেন কোথায় আসেন আরেক বাবু আমি আরেকজন লন্ডনে আমি দেখুন এখানে আজকে আমি বল আজকে দেখুন আমরা পুনর্কার উন্নতির লাইনে বুঝে গেছি আপনারা সামনে বেরিয়েছিলাম উন্নতি কি করতো আমরা তথ্য দেখে এই ফুটপাথের পশ্চিম পাড়ে মিনিমাম 4টা বিদ্যুৎ বল একটা বিদ্যুৎ কাছে না দাম বাড়ি যায় না মিনিমাম 4টা বিদ্যুৎ দিব আরো অনেক উন্নয়ন দরকার আমরা কিভাবে রাস্তা ভাঙাও দিব আর রাস্তার মধ্যে কোনো দুর্নীতি করবো না রাস্তা কাম করার জন্য ওই মুরগির হাতের কেন শিখিয়া একটা বৃষ্টি হয়ে যায় শিখিয়া আমি মারে 2 নম্বর করবা উনার কাছে আস্তে আস্তে দেখতে উঠতেছে আমি বাচ্চা চাচ্ছি না চাচ্ছি যে 30 নম্বর ঘুরে দেখতেছি ই সারাকে না দিব ই সারায় দুর্নীতি বাড়ছে একবারে ছয় মিনিট থাকবো আমি ওই শূন্য তোমার কাছে লক্ষণ ধরা তোমার কাছে উন্নয়নে হাত করে দেখতেছে জাপানি মালিক পাচ্ছে গাইস এই মুহূর্তে সুমন কথা বলছে আমরা আমাদের টিম নিয়ে নেত্রকোনায় ব্যাক করবো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা লক্ষণ উনি বাংলা মানুষ যখন এক জায়গা খায় এই জায়গাটা চেক করলে কি